এবার আরবের বুকে বন্যায় তলিয়ে গেল শহর। নৌকার মতো ভেসে যাচ্ছে গাড়ি আর বিমান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই প্রলয়ঙ্কারী বন্যার মুখোমুখি হয়েছে দুবাইবাসী। স্মরণকালের ইতিহাসে এমন বিপর্যয় দেখেনি এই শহরের কেউই। গেল ৭৫ বছরের ইতিহাস সাক্ষী দেয় এমনই এক উপাখ্যানের। এ কোনো আরব্য রজনীর উপন্যাসের প্লট নয় কোনো রোমাঞ্চে ভরপুর অ্যাডভেঞ্চার সিনেমার সেট, বরং ইতিহাস ভেঙে বৃষ্টি নামা এক বাস্তবিক গল্প। যে আরব দেশে বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকতে হয় চাতক পাখি কিংবা তীর্থের কাকের মতো, সে অঞ্চলে এবার অতিবৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। কিন্তু হঠাৎ করে কেন এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় নেমে এলো দুবাই জুড়ে? এ কি কৃত্রিম বৃষ্টি নামানোর ফলাফল, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? বাংলাদেশের নাগরিক হিসেবে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বন্যার সাথে পরিচয় আছে আমাদের সকলেরই। এমনকি বেশিরভাগ মানুষেরই সে অভিজ্ঞতা চাক্ষুষ উপলব্ধি করার সুযোগ হয়েছে। এমনকি ভারী বর্ষণ আর অতিবৃষ্টি এই অঞ্চলের অতি সাধারণ এক ঘটনা। মৌসুম এলেই আমরা প্রস্তুত হয়ে থাকি অতিবৃষ্টি কিংবা বন্যার জন্য। কিন্তু আরবের দেশে যদি বন্যার ঘটনা ঘটে এবং সে বন্যায় এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে যায় পানির নিচে, তাহলে সেসব আপনাকে ভাবিয়ে তুলবেই। তবে মরুর দেশে যেখানে বৃষ্টি হয় না বললেই চলে, সেখানে গেল কয়েক বছর আগে থেকেই কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া অবলম্বন করছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আর দুবাই যেন সে দেশের মূল শহর। কেবল সে দেশেরই নয়, বরং গোটা পৃথিবীর অন্যতম প্রধান এক ব্যস্ততম শহরের তালিকায় আছে দুবাই। সে শহরটা এবার তলিয়ে গেছে অতিবৃষ্টিতে। বলা হচ্ছে স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। বন্ধ হয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ২৪ ঘন্টার অস্বাভাবিক বৃষ্টিতে এমন রেকর্ড বন্যার পর কৃত্রিমভাবে বৃষ্টি নামানো নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গত ১৬ এপ্রিল শুরু হওয়া এই বৃষ্টিপাত কতটা অস্বাভাবিক ছিল এবং এই ধরনের ভারী বর্ষণের কারণ কি ছিল সে বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করছেন বিশ্লেষকরা। দুবাই থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আল আইন শহরে ২৪ ঘন্টায় ২৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাতের ধরন নিয়ে পড়াশোনা করে আসছেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ রিডিং এর আবহাওয়াবিদ মার্টিন আমবাউম। এই ভারী বর্ষণের ব্যাখ্যায় তিনি জানান, বিশ্বের এই অংশটি সাধারণত দীর্ঘদিন বৃষ্টিহীন থাকে, তবে অনিয়মিত ভারী বৃষ্টি হয়ে থাকে। এরপরও এটা ছিল সবচেয়ে বিরল বৃষ্টিপাতের ঘটনা। এদিকে এই বৃষ্টিপাতের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন কতটা ভূমিকা রেখেছিল এখনই তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এজন্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিষয়গুলোর পূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন রয়েছে। এজন্য কয়েক মাস সময় লাগতে পারে। তবে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে রেকর্ড বৃষ্টিপাতের সম্পর্ক আছে। সাধারণত তুলনামূলক বেশি উষ্ণ বাতাস অধিক পরিমাণে আর্দ্রতা ধরে রাখতে পারে। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিরিক্ত প্রায় ৭% আর্দ্রতা ধরে রাখতে পারে, যা বৃষ্টির তীব্রতা বাড়াতে পারে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি ঝরানোর ইতিহাস আছে আরব আমিরাতে। উড়োজাহাজ বা ড্রোন দিয়ে সিলভার আয়োডাইডের মতো ক্ষুদ্র কণা নিক্ষেপ করে মেঘে আর্দ্রতাকে ঘনীভূত করার মাধ্যমে কৃত্রিমভাবে বৃষ্টি নামানো হয়। কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করা হচ্ছে। পানির সংকট মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে এই কৌশল কাজে লাগিয়েছে আমিরাত। বন্যা শুরু হওয়ার পরপরই কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাৎক্ষণিক এই চরম আবহাওয়ার জন্য দেশটিতে চালানো সাম্প্রতিক ক্লাউড সিডিং অভিযানকে ভুলভাবে দায়ী করতে শুরু করেন। এর আগে একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর জন্য 14 ও 15 এপ্রিল উড়োজাহাজ মোতায়েন করা হয়েছিল, তবে 16 এপ্রিল তা মোতায়েন করা হয়নি। আর সেদিনই বন্যা দেখা দিয়েছিল। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানের জ্যেষ্ঠ প্রভাষক ফেডরিক ওটোর মতে, এমনকি যদি দুবাইয়ের বৃষ্টি বরাতে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়েও থাকে, তবে আগে থেকেই মেঘ সৃষ্টির জন্য পানি বহন করার মতো পরিবেশ সেখানে বিরাজমান ছিল। সাধারণত বৃষ্টি ছড়াতে বাতাস, আর্দ্রতা ও ধূলিকণার পরিমাণ অপর্যাপ্ত হলে ক্লাউড সিডিং পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল জুড়ে বড় ধরনের বন্যার ঝুঁকির বিষয়ে আবহাওয়া পূর্বাভাসে সতর্ক করা হয়েছিল। এছাড়া বিবিসির আবহাওয়াবিদ ম্যাট টেইলর এর মতে, চরম ভাবাপন্ন আবহাওয়ার বিষয়ে আগে থেকেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই ঘটনার আগে কম্পিউটার মডেল 24 ঘন্টায় 1 বছরের সমান বৃষ্টিপাতের ভবিষ্যৎবাণী করেছিল। ম্যাট টেইলরের দাবি, যদি শুধু ক্লাউড সিডিং থেকে প্রত্যাশা করেও থাকি, এর প্রভাব তার চেয়েও অনেক বিস্তৃত ছিল, যার ফলে বাহরাইন থেকে ওমান পর্যন্ত বিশাল এলাকায় মারাত্মক বন্যা দেখা দেয়। ফলে ক্লাউড সিডিং পদ্ধতির ব্যবহারে যে বন্যা হয়েছে, শুধু এই একটা কারণকেই দায়ী করেন না বিশেষজ্ঞরা।